যে কোনো প্রকারের সেহের, জাদু, কালো জাদু, আইন বলা হয় বদনজর, আর হাসাদ মানে হলো হিংসা। এই সেহের, আইন, হাসাদ থেকে বেঁচে থাকার জন্য খুবই মাসনুন, মুনাসিব কিছু আমল আমরা জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন। কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন। আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে পানিতে দম করে খেতেও পারেন, ওই পানিতে গোসলও করতে পারেন। এবং সেখানে আরো ভালো হয় যদি 7টা বড়ই পাতাকে পিষে বেটে দেওয়া হয়। এটা চিকিৎসা আর কি। তাকে এমনিতে আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পড়াও হয়, সকালে সন্ধ্যায় বা রাতে, এমনি আয়াতগুলো পড়া হয়, পড়ে দম করা হয় গায়ে, বা মাসাহ করা হয়, বা পানিতে ফু দিয়ে পানি খেয়ে নেওয়া হয়, এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফিতনা থেকে হেফাজতে থাকবেন। বলেন তো আমাকে সূরা বাকারার শেষের 3, সূরা আল ইমরানের শেষের 10, কাহাফের প্রথম 10, শেষের 10, সূরা ইয়াসিন। এবার লিখেন 6 নাম্বার, এটা 7 নাম্বার সূরা সফফাত লিখেন। সফফাত, সূরা সফফাত। দুটো সূরা আছে এমন, একটা সফ একটা সফফাত। এটা বলছে সফফাত, সূরা নাম্বার 37, 37। এই সূরার প্রথম 10 আয়াত, এই সূরার প্রথম 10 আয়াত। এরপরে লিখেন সূরা আর রহমান, সূরা আর রহমানের আয়াত নাম্বার হচ্ছে 34 নম্বর আয়াত থেকে শুরু করে 45 পর্যন্ত। কটা হয়েছে? 8টা। সূরা কলাম, সূরা কলাম এর শেষের 2টো আয়াত, সূরা কলামের শেষের 2টো আয়াত। এবার লিখেন সূরাতুত তাহা 65 থেকে 70, 65 থেকে 70। এই যে বললাম সূরা তাহা 65 থেকে 70, এটা সেহেরের জন্য খাস, এটা সেহেরের জন্য খাস আয়াত এটা। আর যেটা বললাম সূরা কলাম এর শেষের 2 আয়াত, এটা বদনজরের জন্য খাস। এবার যে একটা বলতেছি, একটা সম্পর্কে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় মানে পাগলের মতো আচরণ করতেছে। আর কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন, সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এই আয়াতগুলো পড়ছি ইয়া রাসূলুল্লাহ। তখন 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছো, এই আয়াতগুলো